সেদিন জমিন কেঁপে উঠবে, চূড়ান্ত কম্পন। গত শুক্রবার সকাল 9টায় যে ভূমিকম্প হয়েছে, আমি স্পষ্ট বুঝতে পেরেছি যে পশ্চিম দিক থেকে একটা ভয়ঙ্কর ঝাঁকুনি এসেছে। কারণ আমার রুমের জানালা মাথার পাশে, আমি ওটা পশ্চিম সাইড, পশ্চিম দিকে মাথা দিয়ে আমি ঘুমাই। আমার মাথা থেকে বিশাল একটা এরিয়া জুড়ে কোনো বিল্ডিং নাই, মনে হয়েছে কে যেন দৌড় মেরেছে। আপনি জানেন না এখন, আপনি কোরআন শরীফ পড়েন নাই, পড়লে আপনি কালকে থেকে আজকে পর্যন্ত ঘুমাইতে পারতেন না। তখন আমি লিখে দিয়েছি এমন এক শুক্রবারে কিয়ামত হয়ে যাবে। এরকম কোন এক শুক্রবারে কিয়ামত হয়ে যাবে, আপনি জানেন। জমিন তার সমস্ত খনি বের করে দেবে। সে একই দিন ভূমিকম্পের মাত্র আধা ঘন্টা আগে আমার মোবাইল ফোনটা রুম থেকে চুরি হয়েছে, আইফোন 14 Pro Max। আমি বিন্দু পরিমাণ আফসোস করি নাই। কেন জানেন? একটু পরেই তো আমি গোটা চলে যেতে পারতাম। আমি 1.5 লাখ 2 লাখ বা 1 লাখ যাই হোক টাকার ফোনের জন্য কি আফসোস করব, যেখানে আল্লাহ চাইলে হয়তো আল্লাহ আবার বাঁচিয়েছে, আবার বাঁচিয়ে রেখেছে। গোটা বিল্ডিং তো উল্টে যেতে পারত, জমিন উল্টে যেতে পারত, মাটি 2 ভাগ হয়ে বিল্ডিং ভিতরে ঢুকে যেতে পারত, অনেক কিছু হয়ে যেতে পারত, ছাদ ভেঙে নিঃশেষ হয়ে যেতে পারতাম। কোরআন বলছে ইজা জুলজিলাতিল আরদু জিলজালাহা ওয়া আখরাজাতিল আরদু আসকালাহা ওয়া ক্বালাল ইনসানু মা লাহা। যেদিন কিয়ামত হবে সেদিন স্বর্ণের খনি জমিন থেকে উঠে যাবে। একটা খনি দিয়ে 10,000 কোটি আইফোন কিনতে পাওয়া যাবে, কিন্তু কেউ সেদিকে তাকাবে না। সেদিন আপনাকে ফেস করতে হবে। আপনি কোনোদিন ঢাকা না গিয়ে থাকতে পারবেন, কোনোদিন আপনি দুবাই না গিয়ে থাকতে পারবেন, আপনি কোনোদিন আমেরিকা না যান, কিচ্ছু হবে না, কিন্তু কবরে আপনাকে আমাকে যেতে হবে। কেউ বাঁচবে না এখানে। একজনও কবরে না গিয়ে থাকতে পারবে না। এই যে শুক্রবারে দৌড়ে 2 রাকাত পরে দৌড় দিয়েছেন, দৌড়ে কতদূর যাবেন? ইয়াকুলুল ইনসানু ইয়াওমাইযিন আইনাল মাফার। কোথায় পালাবে? সেদিন আপনি আর চট্টগ্রাম থেকে পালিয়ে ঢাকা, ঢাকা থেকে পালিয়ে রাজশাহী, রাজশাহী থেকে পালিয়ে দিনাজপুর, দিনাজপুর থেকে পালিয়ে আমেরিকা, সেখান থেকে লন্ডন আর পালাতে পারবেন না, পালাতে পারবেন না। সোজা কিয়ামতের মাঠে যেতে হবে। ঠিক কিনা কথা বলে? লুকানোর কোনো জায়গা নাই। আপনি যখন মোবাইলে গেম খেলেন, আপনি আল্লাহ থেকে পালাতে চান। আপনি যখন অশ্লীল দৃশ্য দেখেন, আপনি আল্লাহ থেকে পালিয়ে বেড়ান। আপনি যখন সুদ খান, আল্লাহ থেকে পালান। যখন ঘুষ খান, আল্লাহ থেকে পালান। আপনি মনে করেন যে আল্লাহ আপনাকে দেখছে না, কিন্তু সেদিন আপনি আর পালাতে পারবেন না। আপনি সরাসরি আপনার রবকে দেখবেন, আপনার রব আপনাকে দেখবে। সেদিন হাসরের মাঠ, আপনার বিচারের কাঠগড়া। আপনি বুঝতে পারবেন সেদিন কি হচ্ছে। সেদিন এমন হবে যে মা যেই মা দুধের বাচ্চাকে সিনার উপরে রাখে, নিজে প্রস্রাবের উপরে ঘুমিয়ে পড়ে, যেই মা বাচ্চার জন্য বাঘের মুখে চাপ দিতে পারে, যেই মা বাচ্চার জন্য সাপের মুখে চাপ দিতে পারে, যেই মা বাচ্চাকে আগুন থেকে বাঁচানোর জন্য নিজে পুড়ে ছাই হয়ে গেছে, যেই মা বাচ্চাকে বাঁচানোর জন্য পানিতে ডুবে গেছে, বাচ্চাকে তুলে দিয়েছে, যেই মা হসপিটালের ডক্টরকে বলে আই ডোন্ট নিড টু লিভ, আমার বাঁচার দরকার নাই, আমার বাচ্চাকে দুনিয়া দেখান, যেই মা বলে যে আমার বাচ্চা ল্যাংড়া হোক, লুলা হোক, বোবা হোক, কানা হোক, আমাকে মা বললেই চলবে, আমার আর কিছু চাই না, শুধু আমাকে মা বললেই চলবে। যেই মায়ের হোটেলে কখনো খানার টাইমিং থাকে না, পৃথিবীর সব রেস্টুরেন্টে টাইমিং থাকে, রাত 2টা বেজেছে, নো ফুড, উই আর সো সরি, কিন্তু একটা রেস্টুরেন্ট আছে যেখানে যখন যাবেন তখন খাবার আছে। পৃথিবীর কেউ আপনার চেহারা দেখে বুঝতে পারে না যে আপনি ক্ষুধার্ত, মা আপনার চেহারা দেখলে বুঝতে পারে আপনার ক্ষুধা লেগেছে। যেই মায়ের রেস্টুরেন্টে খাবারে কোনো মরিচ, মশলা, তেল, লবণ কিচ্ছু লাগে না, শুধু হাত লাগিয়ে দিলেই স্বাদ হয়ে যায়, ওই মা
সন্তান ফেলে দৌড় দেবে, ওটা কিয়ামত। ইজা জুলজিলাতিল আরদু জিলজালাহা, চূড়ান্ত কম্পন যেদিন হবে, মা সন্তান রেখে দৌড় মারবে।